পৃথিবীতে প্রতিদিন কত আনএক্সপেক্টেড ঘটনাই ঘটে, যেগুলোর জন্য আমরা কখনো প্রস্তুত ছিলাম না। ভাগ্য বড়ই আজব, কাউকে সব দিয়ে পরিপূর্ণ করে দেয়, তো আবার কাউকে সব হারিয়ে নিঃস্ব করে দেয়। আজ হয়তো আপনার সময়টা খারাপ, কিন্তু মনে রাখবেন, সময় খারাপ মানেই ভাগ্য খারাপ নয়। নিজেকে গড়ে তুলুন একজন সফল মানুষ হিসেবে। কখনো হতাশ হবেন না, হাল ছেড়ে দিবেন না। কখনো বলবেন না যে আমার দ্বারা হবে না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। কাজটা খুবই কঠিন, কারণ আমাদের মন যা বলে আমাদের ব্রেন তাই সেভ করে। এখন আমরা যদি বলি কোনো কাজ খুব কঠিন, তখন আমাদের ব্রেন আমাদের সাথে একই কথা বলে এবং আমরা ওই কাজে সফল হতে ব্যর্থ হই। আবার একইভাবে যখন আমরা বলি এই কাজটা আমি করতে পারবো, এই কাজটা আর 10 জন করতে পারে, তাহলে আমি কেন পারবো না, এই কাজটা আমি করেই ছাড়ব। এবং ব্যর্থ হওয়ার পরও যখন বারবার আমরা ওই কাজটা করতে চেষ্টা করি, ওই কাজে সফল হতে চেষ্টা করি, তখন আমাদের ব্রেনও বলে হ্যাঁ তুমি পারবে, আর একটু চেষ্টা করো, এই তো হয়ে যাচ্ছে, সফলতা বেশি দূর নয়, আর একটু চেষ্টা করো। এরকম করতে করতেই আমরা ওই কাজে সফল হয়ে যাই। সফল হতে চাইলে সবার আগে নিজের ব্রেনে এটা সেট করে নাও যে হয়তো সময় লাগবে, কিন্তু চেষ্টা আমি করতেই থাকবো এবং সফলতা না পাওয়া পর্যন্ত চেষ্টা চালিয়েই যাব। তবেই তুমি একটা কাজে সফল হতে পারবে। সফলতা চাই ত্যাগ, ঘুম ছাড়তে হবে, বন্ধুদের সাথে আড্ডাবাজি ছাড়তে হবে, মোবাইল কমাতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নিজের সাথে যুদ্ধ চালাতে হবে। এই পৃথিবীতে কেউ কাউকে সফল হতে সহযোগিতা করে না। সফলতা পেতে চাইলে কয়েকটি টিপস তোমাকে ফলো করতে হবে। তার মধ্যে অন্যতম হলো সঠিক সঙ্গ নির্বাচন করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে, সঙ্গ দোষে লোহা বাসে। তুমি যেমন লোকের সাথে চলাফেরা করবে তেমনই হয়ে যাবে। তুমি যদি একটা খারাপ সঙ্গ নির্বাচন করো, তাহলে তার সব খারাপ কাজকর্ম তোমার ব্রেনকে প্রভাবিত করবে। দেখো, আমাদের দৈনিক রুটিনে যে সমস্ত বিষয়গুলো থাকে, আমাদের ব্রেন ওই সমস্ত বিষয়বস্তুর উপর ঝুঁকে থাকে। মানুষের মস্তিষ্ক চোখের সামনে ঘুরতে থাকা দৈনিক বিষয়বস্তুর উপর খুব বেশি প্রভাবিত হয়। এই জন্যই যখন তুমি একটা অসৎ সঙ্গ নির্বাচন করো, তখন তার মধ্যে যে গুণাবলীগুলো থাকে সেগুলো দৈনিক তোমার চোখের সামনে ভাসতে থাকে বলে তোমাকে ওই কাজে প্রভাবিত করে। আর যখন তুমি একজন সৎ সঙ্গ নির্বাচন করো, তখন তার সৎ এবং উচ্চ চিন্তা ভাবনাগুলো তোমাকে প্রভাবিত করে, আর সেগুলোই তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে আরো বেশি মোটিভেট করে। তাই সফলতার পথে সর্বপ্রথম একটা সৎ সঙ্গ নির্বাচন করা তোমার দায়িত্ব। তারপর তোমার জীবনের সকল বদ অভ্যাস দূর করতে হবে, যেগুলো তোমার সফলতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই যেমন ধরো, তুমি একটা কাজে মনোনিবেশ করতে গেলে বাধা সৃষ্টি হয়। যে কোনো কিছুর আসক্তি হতে পারে, সেটা অযথা সময় অপচয়, অথবা মোবাইল ফোন আসক্ত, গেমস বা বিভিন্ন ধরনের আসক্তি, যেগুলো তোমার মূল কাজ থেকে তোমাকে দূরে নিয়ে যায়, যেগুলো তোমার লক্ষ্যকে পরিবর্তন করে ফেলে, যেগুলো তোমার সময়কে নষ্ট করে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। তারপর তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে দৈনিক জীবনের। এই যেমন ধরো, তোমার ঘুমের একটা নির্দিষ্ট সময় তৈরি করতে হবে, খাওয়ার অবসর টাইমের এবং তোমার কাজের প্রত্যেকটা জিনিসের জন্য একটা রুটিন তৈরি করো। প্রত্যেকটা কাজ সময় মতো করতে থাকো, এরকম করে আর সবকিছু একটা অভ্যাসে পরিণত করো। এবং আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, অযথা কথা বলা থেকে বিরত থাকো। অপ্রয়োজনীয় কথা থেকে সব সময় বিরত থাকো। অপ্রয়োজনীয় কথা সব সময় তোমার সময় অপচয় করে। সফলতা পেতে চাইলে সবার আগে নিজের সময়কে গুরুত্ব দাও। নিজের প্রত্যেকটা সেকেন্ড, মিনিট, ঘন্টা হিসেব করে চলো এবং নিজের সময়কে ওই কাজে সব সময় ব্যয় করো
যে কাজে ব্যয় করলে তোমার ভবিষ্যৎ উন্নত হতে পারে। এগুলো ফলো করে আজ থেকেই চলতে শুরু করুন। দেখো, এই পৃথিবীর কোনো কিছুই সহজে পাওয়া যায় না। যখন তুমি একটা কাজে সফল হতে চাও, তখন পরিশ্রমের কোনো ঘাটতি তুমি রাখবে না। পরিশ্রম তোমার ভাগ্য বয়ে আনবে। দেখো, অলস মানুষ কখনো সফল হতে পারে না। অলসতা ত্যাগ করো এবং আজ থেকেই তোমার সফলতার জার্নি স্টার্ট করো। মানুষের জীবনের প্রত্যেকটা সময় খুবই মূল্যবান। সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই প্রত্যেকটা সময়, প্রত্যেকটা দিন, মাস, বছর তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ঘন্টাকে তুমি হিসেব করে কাজে লাগাও। তোমার জীবন থেকে একটা ঘন্টা চলে গেল মানে সেটা আর ফিরে আসবে না, এটা মনে রেখো। তাই জীবনের প্রত্যেকটা সময় সঠিক কাজে ব্যয় করো এবং এভাবে চলতে থাকো আর ধৈর্য ধরো। সফলতা তোমার জীবনেও আসবে। তুমি নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ নাও, যে কাজটা আর 10 জন মানুষ করতে পারে সে কাজটা আমি কেন করতে পারবো না। এবং নিজের কাছে নিজেই আরেকটা চ্যালেঞ্জ নাও যে আমি সফলতা অর্জন করেই ছাড়বো। তবেই সফলতা তোমাকে ধরা দেবে। চেষ্টা চালিয়ে যাও, সফলতা আর বেশি দূরে নয়।